সরাসরি লালমনিরহাট। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো এই মেলায়, কোথা থেকে আসছো? হ্যাঁ, আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। লালমনিরহাট সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী সিন্দুরমতি পুকুর পাড়ের বাৎসরিক মেলার খবর আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকের চোখ ইউটিউব চ্যানেলের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি। রবিউল ইসলাম রবির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব। চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে। লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী সিন্দুরমতি পুকুর পাড়। আজ 6 এপ্রিল রবিবার সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলা। এখানে অনেক দূর থেকে কিন্তু যারা রয়েছে অনেক এবং তারা কিন্তু এই মেলা উপভোগ করে প্রায় সকলেই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা সকলেই। তো দর্শক, আমি আপনাদের সকলকে সরাসরি দেখবার জন্য উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী সিন্দুরমতি পুকুর পাড় মধ্যে। তো দেখতে থাকুন, চোখ রাখুন। পরবর্তীতে এই পুকুর পাড়ের প্রতিবেদন দেখার জন্য আহ্বান করল। দেখতে থাকুন এই পুকুর পাড় থেকে প্রতিবেদন ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলা। কীরকম লাগতেছে এই মেলায়? খুব ভালো লাগতেছে যে এত সুন্দর মেলা থেকে খুব ভালো লাগছে। এই প্রথম কি তুমি এই মেলায় এসেছো? তো তুমি কি চাও না আগামী বছর এত সুন্দর একটি মেলা হোক, আবার আসবা? চাও। তোমার নাম কি? প্রতিভা। তুমিও কাউনিয়া থেকে এসেছো। তো এই মেলায় এসে তোমাকে কেমন লাগলো? খুব ভালো লাগছে। আগামী বছর কি আসার ইচ্ছুক আছে? আবার আসবা? ঠিক আছে। সিন্দুরমতি পুকুর পাড়ে ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলা এবং পরবর্তীতে মেলা হয়ে থাকে এই সুকানদিঘির মেলা। তো সুকানদিঘির মেলার পূর্বমুখী আগের দিন যেটি মেলা হয়ে থাকে সেটি হচ্ছে সিন্দুরমতির মেলা। এই সিন্দুরমতির মেলা দেখবার জন্য সিন্দুরমতির মেলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী সিন্দুরমতি পুকুর পাড় থেকে। আপনারা দেখছেন অনেক দর্শকের ভিড় কিন্তু চলমান রয়েছে। তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু মেলা করার পর বাড়ি ফেরার প্রস্তুতি গ্রহণ করতেছেন। যেহেতু যে চিলমারি মেলা রয়েছে, সেই চিলমারি মেলা থেকে এখানে কিন্তু সিন্দুরমতি মেলায় যোগদান করেছে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা। তারা মেলা করেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে বাসায় ফেরাবার জন্য। আগামীকাল কিন্তু রয়েছে সুকানদিঘির মেলা, সেখানে তারা যোগদান করবে। তো আপনারা দেখছেন যে ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলা পূর্বে আমি আপনাদের সকলকে জানিয়েছিলাম যে এইবার এই ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলাটি কিন্তু একদম খাজনা মৌকুফে অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে যারা দোকানদার রয়েছেন, দোকান যারা দিয়েছে তাদের কাছ থেকে কিন্তু কোনো খাজনা নিচ্ছে না কেউ, এই মেলা আয়োজক কমিটি। তো তারা কিন্তু স্বল্প মূল্যে এখানকার পণ্য যেগুলো রয়েছে, পণ্য সামগ্রী, তারা কিন্তু স্বল্প মূল্যে বিক্রি করার চিন্তাভাবনা রয়েছে তাদের মধ্যে এবং বিক্রি করতেছেন তারা। তো জানাইছি আজকের ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলাটি কিন্তু একদম খাজনা মৌকুফে হওয়ার তাগিদে অনেক আমাদের সকলের অযোগ্য আশ্বাসন আবেদন রয়েছে। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অযোগ্য আশ্বাসন আবেদন রয়েছেন। আজকের এই ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলায় উপস্থিত লালমনিরহাটের সুযোগ্য জেলা প্রশাসক এসএম রকি ভাইরা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালমনিরহাট সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অভিজিৎ রায় চৌধুরী, তাদের সহসঙ্গী সম্মানিত ব্যক্তিবর্গ, আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং এই লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই স্বপ্নের কারণেই সিন্দুর এবং মতি দুই বোন পুকুরের মাঝখানে গিয়ে পূজা দেওয়াকালীন চতুর্দিকে পানি এসে পুকুর নাকি ভরা রয়ে গিয়েছিল।
সেই দিক থেকেই নাম করা হয়েছিল সিন্দুরমতি পুকুর। এই কি আমাদের জানা নেই, এটি অনেক আগের ইতিহাস। লালমনিরহাটে যারাই বেড়াতে আসে বলে যে তোমাদের দর্শনীয় স্থান কোনটি, প্রথমে আমরা বলেছি সিন্দুরমতি পুকুর। কিন্তু এটি বিগত 16টি বছর একটি ফেসিবাদী শাসনের কারণে এই সিন্দুরমতি পুকুর, সিন্দুরমতি মেলা, পূজা অর্চনা ক্ষত বিক্ষত হয়েছিল, পবিত্রতা নষ্ট করে দেওয়া হয়েছে। এটা হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের, সনাতন ধর্মাবলম্বী তীর্থস্থান, সেখানে অসামাজিক কার্যকলাপে ভরপুর করে ফেলা হয়েছে। যেখানে স্নান কাজ করে মানুষ শুদ্ধ হতে চায়, পাপ মুক্ত হতে চায়, সেখানে যদি পাপের লীলা খেলা হয় তাহলে সেটা কেমনে তীর্থস্থান থাকতে পারে আমাদের জানা নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমরা দায়িত্ব ছিলাম তখন স্নান কাজ সুস্থভাবে করার জন্য আমি এখানে ঘাট বেঁধে দিয়েছিলাম। তারপরে সিন্দুরমতিতে যা পরিকল্পনা নেওয়া হয়েছে, কোনো পরিকল্পনা আর বাস্তবায়ন করা হয়নি, বরং এই মেলাকে ঘিরে রক্ত চষারা কিভাবে মানুষকে নির্যাতন করেছে তার অনেক করুণ ইতিহাস আপনারা সবাই জানেন। রবিউল ইসলাম রবি, আপনাকে ধন্যবাদ। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচএম রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।